আরাফার ময়দানের আরাফার দিনের রোজা সম্পর্কে একটু যদি আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর একটা কথা বলেছেন ভাই। আরাফার দিনের রোজা আশ্চর্য। আমাদের দেশের কিছু ভাইয়েরা, বিশেষ করে জামাত ইসলামের কিছু ভাইয়েরাও এই জায়গাটার মধ্যে এসে কাজ লাগে। আল্লাহ রাসূল বলেছেন সিয়ামু ইয়াউমি আরাফা, সিয়ামু আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহা ওয়াস সানাতাল্লাতী বা'দাহা। আল্লাহ নবী বলেছেন আরাফার দিনের রোজা আমি আল্লাহ পাকের কাছে আশা করি যে আল্লাহ আগের এক বছর পরের এক বছরের গুনাহ। এখন আরাফার দিনটা কবে? আপনি নেটে লেখেন ইয়াউমু আরাফা আর লিখুন, তখন আসবে ওয়ালিওয়াল ইয়াউম আত-তাসি' মিন জিলহজ্জা। জিলহজ মাসের 9 তারিখকে বলা হয় ইয়াউমে আরাফা। এখন হেরা মানুষের একটা মোটা দাগে ঢোকা যায়, ওই যে ইয়াউমে আরাফা নামকরণ করা হয়েছে হাজী সাহরা যেই দিন আরাফার মাঠে যায়। তো আরাফার মাঠ, এই আরাফার মাঠে হাজীরা যেই দিন দাঁড়ায়, এই দাঁড়ানোকে কেন্দ্র করে এই দিনের নাম হয়েছে ইয়াউমে আরাফা। অতএব কারণে আমরা ইয়াউমে আরাফার রোজা কবে রাখবো? মানে যেই দিন হাজী সাহরা আরাফার মাঠে যায় ওই দিন আমরা আরাফার রোজা রাখবো। ও ভাইয়েরা, সৌদি আরব থেকে পশ্চিমে যারা থাকে তারা তো এর একদিন আগেই তাদের 9 তারিখ হয়ে যায়। আরাফার মাঠে যখন এরা আসে ওই দিন তারা সেখানে বলজোরে বলেন না 10 তারিখ হয়, তারা কোরবানি করে, ঈদ করে। তা আপনি যে বললেন সৌদি আরবের সাথে মিলায়া ইয়াউমে আরাফা হবে, তো যারা আগে চলে গেল এরাও বাদ গেল। আবার কিছু কিছু দেশ এমন আছে যে সমস্ত দেশগুলোয় সৌদি আরবের দিন শেষ হওয়ার আগে আগে ওখানে আবার রাত শুরু হয়ে যায়। এরকম একটা তফাৎ আছে যেখানে সময় পাওয়া যায় না, এরাও মাহরুম, এরাও মাহরুম। আর এদিকে আপনি যে থিওরি দিলেন ইয়াউমে আরাফা মানে আরাফার মাঠকে কেন্দ্র করে এই দিবসের নাম, এটা একটা ডাহা মিথ্যা কথা। ইয়াউমে আরাফা মূলত নামকরণটা ইয়াউমুত তারবিয়া 8 তারিখ, ইয়াউমে আরাফা 9 তারিখ, ইয়াউমুন নাহার 10 তারিখ। এই সবগুলো হলো ইব্রাহিম আলাইহিস সালামের সেই ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে নামকরণ করা। তিনি স্বপ্নে দেখেছিলেন, কিন্তু কি জবাই করবেন সন্দেহ ছিল, এজন্য ওট জবাই করেছেন। ওই সন্দেহ থেকে তারবিয়া 8 তারিখকে বলা হয়। 9 তারিখে স্বপ্ন দেখেছেন, বুঝছেন হ্যাঁ ইয়াউমে মানে আরাফাতুল পরিচয় লাভ করা, জানা, তখন এটার নামকরণ করেছে ইয়াউমে আরাফা। 10 তারিখের নাম ইয়াউমুন নাহার মানে জবাইয়ের দিন। এই 3 দিনের নাম কোন স্থানকে, কালকে, পাত্রকে কেন্দ্র করে না, ইব্রাহিম আলাইহিস সালামের সেই ঐতিহাসিক স্বপ্নকে কেন্দ্র করে। অতএব হাজী সাহরা আরাফার মাঠে যায়, এই জন্য এই দিনের নাম ইয়াউমে আরাফা। এটা একটা ডাহা মিথ্যা কথা এবং পুরোটাই মিথ্যা কথা। কথা বুঝতে পারছি? আপনারা অনেকে মেসে পড়েছে হুজুর হাজী সাহরা যেদিন আরাফার মাঠে যায়, হাজী সাহরা যেদিন আরাফার মাঠে যায় সেদিন হাজী সাহরা রোজা আছেন? কেউ হজ করছেন এখানে? না থাকলে আইডিয়া থাকবে না। হাজী সাহেবদের তো রোজা নেই, এই আমলের সাথে হাজী সাহেবদের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, সৌদি আরবের মানুষ সেই দিন 9 তারিখ ওদের জিলহজে, ওরা ওই দিন রোজা রাখবে। আমাদের যেদিন 9 জিলহজ হয় ওই দিন আমরা রোজা রাখবো। আপনার মাথায় কি এটা আসে না? আমরা ওদের সাথে আরাফার রোজা রাখলে আমাদের এখানে 8 তারিখ হবে, ওরা পরের দিন করে কোরবানি, আমরা পরের দিন কোরবানি করি মজুরি বলেন না। এখন আমরা আরেক মজার জিনিস শুরু হয়েছি, সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের নামাজ পড়ছে ঠিক, কিন্তু কোরবানি করে নাই। কত বড় ধোঁকা! আবার মানে চিন্তা করছে নামাজ যাক যাক, কিন্তু গোস্ত খাওয়া মিস যাওয়া যাবে না, এজন্য গোস্ত ঠিক রাখছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কারো কোনো প্রশ্ন আছে? আছে কারো কোনো প্রশ্ন আমার আলোচনায়? থাকলে বলতে পারেন, অসুবিধা। রাত্রে গভীর হয়ে গেছে। ধন্যবাদ সুন্দর আলোচনা করার জন্য। জাযাকুমুল্লাহ। আমিও দোয়া চাই।